আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে চমৎকারভাবে বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. হে রাসূল, আপনি বলুন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো। বাংলাদেশে অনেকে জবাব দিয়ে দিয়েছে, ডাক্তার বলছে তোমার এখানে আর কোনো চিকিৎসা নাই। আমি শুধু ইন্ডিয়াতে চলে গিয়েছি, আমি থাইল্যান্ড চলে গিয়েছি, সিঙ্গাপুর চলে গিয়েছি, ঠিক না? মৃত্যু যার জন্য লেখা হয়ে গেল, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। অনেক মানুষ আছে, আল্লাহ নবী যেখানে শাহিদ আছেন, আমাদের নবী, আপনাদের নবী ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শাহিদ আছেন, সেখানেও যদি কারো মৃত্যু না থাকে, মৃত্যুর 10 মিনিট আগে আমি মদিনা থেকে রওনা দিয়েছি সিঙ্গাপুরে মালাকুল মউত আসতে পারে কি পারে না? আসতে পারে কি পারে না? কারণ আপনি কোথায়, কখন, কিভাবে মৃত্যুবরণ করবেন এটা জানা পৃথিবীতে কোনো অপশন আছে? এটা একমাত্র জ্ঞান কার নিকটে রয়েছে? আল্লাহর নিকটে। বলে সুবহানাল্লাহ। সেজন্য বলছেন, উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, মুরব্বিয়ান আযম, সালামের উপযুক্ত মানবরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের সন্তান কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমাবারে নিয়ে আজকেও জুমার নামাজ যে মহান মুরিদ আমাদেরকে দয়া করে, মায়া করে, তিনি আমাদেরকে মসজিদে আসার, বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা তার নামাজ সামাল দিয়ে তার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, দুটো রূপ দিয়েছেন, এবং আল্লাহ আমাদেরকে সে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আখিরি নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আমবিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেই নবীর প্রতি দরুদ এবং সালাম নিবেদন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমা, এর আগের জুমা আমাদের একটা আলোচ্য বিষয় ছিল, মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। প্রতিটি জানোয়ার, যত প্রাণী, যত সৃষ্টি আল্লাহ করেছেন, এগুলো একদিন বিলীন হয়ে যাবে, কিছুই অস্তিত্ব থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু বিলীন হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। প্রত্যেক জানোয়ার, প্রাণীকে মৃত্যু, শ্বাস গ্রহণ করতে হবে। সেই হিসেবে আমরা
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনর্থক অযথা সৃষ্টি করেন একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ নিজে আমাদের সৃষ্টি সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে সূরাতুল যারিয়াতে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যুর উদ্দেশ্য কি হতে পারে? জীবন মৃত্যুর উদ্দেশ্য আল্লাহ কি চমৎকার ভাবে সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং হায়াত জীবনকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য হল যিনি তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল, আহসান সুন্দর আমল, বেদাত নাই, শিরিক নাই, বেজাল মুক্ত ইখলাস তাকওয়া ভিত্তিক আমল কে করতে পারে। এর উদ্দেশ্যে আমি এই জীবন এবং মৃত্যুকে সৃজন করেছি। বলে সুবহানাল্লাহ। তাহলে মানুষ বেশি আমলের চাইতে কোন আমলটা নবী এবং সাহাবায়ে কেরাম করেছেন, কিভাবে করেছেন, কেমনে করেছেন, এটা ভালোভাবে করা। যে কোনো আমল আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য দুটো শর্ত, একটা হলো ইখলাস, ইখলাস ব্যতীত আল্লাহ কোন আমল বান্দার কাছ থেকে গ্রহণ করবেন। দ্বিতীয় হলো মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ইত্তেবা নয়, বেশি দূর নয়, বেশি আমার আসল নয়, বেশি দূর নয়, আমার আসল নয়, খুব পিছনে অনুসরণ, এটাকে বলা হয় ইত্তেবা। বেশি দূর নয়, আমার অনুসরণের অর্থ ভাষা থাকলে কেন অনুসরণ করব? এজন্য ইত্তেবা বলা হয় যেটা পিছনে পিছনে অনুসরণ। এই জন্য একটা অধ্যায় আছে ইত্তেবাউল জানাইজ। জানাজা বরণ করার সময় আমরা অনেক মানুষ আছে লাশের আগে চলি, আর কিছু মানুষ আছে অনেক দূরে। এবার একটি ডিসটেন্স তৈরি হয়। যারা জানাজার মাঠে উপস্থিত নেই, তারা যখন লাশের খাটিয়ার সাথে বের হবে, তারা একেবারে ইত্তেবাউল জানাইজ, লাশটা অনুসরণ করে ইত্তেবা করে মাঠ পর্যন্ত আসবে। অনেক মানুষ লাশ পিছনে, লাশের আগে আগে হেঁটে আসে। এটা সম্পূর্ণ একটি নাজায়েজ পদ্ধতি।
এই জন্য ইত্তিবাউর রাসূল, মুতাবাআতুর রাসূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষণস্থায়ী জীবনে তিনি পয়দা করেছেন, সৃষ্টি করেছেন উদ্দেশ্য কে কি ধরনের আমল করে, এই দুটো জিনিস আল্লাহ আমাদের থেকে দেখবেন। ভালো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনটা একেবারে সংক্ষিপ্ত। দুনিয়ার এই জীবন আমরা যতই বিল্ডিং, ইমারত, যত নামি দামি বাড়িতে আমরা অবস্থান করি না কেন, একদিন আমাদেরকে এই দুনিয়ার জীবন শেষ করে আখিরাতে বাড়ি জমাতে হবে। আখিরাতে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে যারা ঈমান এনেছ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল, উদাসীন না রাখে বলে সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, আমার একটা সন্তানকে আমি ব্যারিস্টার বানাবো, আমার একটা সন্তানকে আমেরিকা পাঠাবো, আরেকটা সন্তানকে সৌদি আরবের মধ্যে দিল্লির দোকানের মালিক করবো। এটা করতে করতে সন্তানের পিছনে সময় দিতে দিতে আখিরাতের কোনো পাথেয়, আখিরাতের কোনো পুঁজি সম্ভব তা অর্জন করার সুযোগ হয় না। আর কত মানুষ আছে দুনিয়া, শুধু দুনিয়া, আমার একতলা বিল্ডিং আছে, এটা হবে না, আরো 5 তলা লাগবে, কম্পিটিশন। আমার ভাই 5 তলা করেছে, আমি 6 তলা করবো। এভাবে দুনিয়ার মোহ এমন ভাবে গ্রাস করে দিয়েছে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটার সুযোগ আমার হয় না বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তাদের জন্য ওয়াইল যারা সবসময় ধন সম্পদকে একত্রিত করে এবং করতে থাকে। ধন সম্পদ, টাকা পয়সা, অনেক মানুষ আজান হয়েছে ব্যবসায়ী, ব্যবসায়ী সে চিন্তা করবো আমি আজকে কত বিক্রি করেছি একটু বলি না, বাংলাদেশ একটা নিবে কমতে কমতে এদের জন্য ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওয়া আদ্দাদা মানে কি? গণনা করে টিয়া কমতে বেশি কম হয় না? নতুন যদি টিয়া এদিন না ব্যাংক করবি আসলে হবে আর 5,000 টিয়া দিন দিয়ে নতুন টিয়া আছে না, ওদের 100 টাকা নেই, 200 টাকা আছে, 200 টাকা বাঙালি কুড়িতে ব্যাংকের নতুন আর হয়তো নতুন টিয়া কম বেশি কম হয়। যারা টাকা করতে করতে দুনিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত, এই অর্থ গণনা তাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই নামক দুর্ভোগে তাকে পড়তে হবে বলে না। আমাদের এই দুনিয়া আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে পরকালের একটা ক্ষেত। তো আমাদেরকে এই দুনিয়ায় যদি আমরা চাষাবাদ যদি না করি আখিরাত, তাহলে আখিরাতে আমাদের জন্য কি থাকবে? সেজন্য দুনিয়াদারি আপনি করবেন যতক্ষণ আল্লাহ করা আদেশ দিয়েছেন বলে সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন আযান হতো দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের পরিবারের কাউকে তিনি চিনবেন না, মুহূর্তের ভিতরে তিনি অন্য মেজাজের হয়ে যেতেন, তিনি আল্লাহমুখী হয়ে যেতেন। যখন আযান হয়েছে মনে হচ্ছে একটু আগে তার সাথে কথা হচ্ছিল, মুহূর্তের ভিতর তিনি আমাদেরকে ভুলে গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এখন আমরা আমার মেয়ের নাতি, আমার সন্তানের ঘরের নাতি আদর করতে করতে জোহরের নামাজ নাই, ঠিক না? ছোট ছেলে মেয়ে দেখলে এমনি আদর লাগে। রাসূল সাল্লাল্লাহু খুতবা দিচ্ছিলেন, ইমাম হাসান হুসাইন মসজিদে ঢুকলেন, তিনি খুতবা বন্ধ করে দিলেন, বন্ধ করে তাদেরকে খুলে নিলেন। তিনি কোরআনের আয়াতটি বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ যে বলছেন তোমাদের জন্য তোমাদের ধনসম্পদ, তোমাদের ছেলে মেয়ে এগুলো পরীক্ষার বস্তু। আমি রাসূল হুসাইন হাসানকে দেখে আমি আমার ভালোবাসার উদ্রেক আমি রাখতে পারি না। ছেলে মেয়েদেরকে আদর করতে করতে যদি আসল নামাজ চলে যায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। যারা এই ধরনের দুনিয়া করতে গিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করতে করতে গিয়ে পদার্থ বেরিয়ে গেছে, 10 কোটি টাকা বিল্ডিং বানিয়ে কত স্বপ্ন। এখন একখানে জায়গা কিনবি, সামনে আরো একখানে কিনবি, স্বপ্ন এভাবে করতে করতে মেলা করবো। আহা দুনিয়া দুনিয়া আদনা শব্দ থেকে দুনিয়া, দুনিয়ার মূল উৎপত্তি আদনা দুনুমুন। আদনা মানে কি? আদনা মানে হলো একেবারে নগণ্য, তুচ্ছ, একেবারে কি নগণ্য। আমরা বলি না একটু কমি না করলে তোর মতো আদানা, আদানা আর নাই। আদানা মানে একেবারে তোর মতো তুচ্ছ আর নাই। দুনিয়া নগণ্য, করতাল এটা বাকি। মা আইয়ুদাকুম ইয়াউফাদু মিনদাল্লাহি ওয়া মা বাক। মা আইয়ুদাকুম ইয়াউফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে এটা শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, বাক মানে কি? বাকি। যা আল্লাহর কাছে আপনি প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সবগুলো বাকি থাকবে, অবশিষ্ট থাকবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার ছেলে মেয়েদেরকে আপনি আদর করবেন, মানুষ করবেন, অপরাধ নয়। তবে তাদেরকে মানুষ করতে গিয়ে আপনি আখিরাত চলে যাবেন, এটা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার দুনিয়ার জনদৌলত অপরাধ নয়, কিন্তু সেই জনদৌলত যখন আপনার আখিরাতকে ভুলিয়ে দেবে, আপনি যখন আখিরাত থেকে গাফিল হয়ে যাবেন, অমনোযোগী হয়ে যাবেন, লালন উদাসীন হয়ে যাবেন, তখন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وأنفقوا ইনফাক। তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি এগুলো থেকে তোমরা ইনফাক দিয়ে দাও। তাহলে আল্লাহর পথে কত বিয়ে? একটা বিয়ে ফরজ, একটা দান, সেটা হলো যাকাত। 40 টাকা আল্লাহরে কয় টাকা দিতে হবে?
কয় টাকা? 1 টাকা। মাশাআল্লাহ। 1 টাকা কয় টাকা? 80 টাকা 2 টাকা। 100 টাকা 2.5 টাকা। টাকা বলতে শেষে কারা দিতে হবে? গরিবদেরকে দিতে হবে, আল্লাহকে দিতে হবে। বলে সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা। আরো 97,000 আপনি খেতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন। এই ইনফাকটা ফরজ না নফল? ফরজ। এটাকে বলা হয় যাকাত। কি বলা হয়? আর মা বাবা যদি সম্পদওয়ালা না হয়, মা বাবার খরচ করার জন্য সম্পদ না থাকে, মা বাবার জন্য খরচ করা নফল খরচ। নফল খরচ। ছেলেরা, আপনার ছেলেও আছে মেয়েও আছে, ছেলেরা সকাল হয়েছে, এখন মাশাআল্লাহ কামাই রোজগার করে কেটে পাবে, আপনার উপর খরচ না। দয়া করে যদি মেহরবানি করে টাকা যদি আপনি দেন, এটা নফল। আর মেয়েদেরকে কোটি টাকার মালিক হোক, যতদিন না আপনি আরেকজনের ঘরে দিয়ে না দিচ্ছেন, বিবাহ না দিচ্ছেন, ততদিন পর্যন্ত মেয়েদেরকে প্রতিপালন করা নফল না ফরজ? নফল না ফরজ? ফরজ। এটা যদি না দেন তাহলে জাহান্নামে যেতে হবে কি? জাহান্নামে যেতে হবে কি? অনেক ছেলেরা আছে মা বাবার জন্য খরচ করে না। আর স্ত্রী, আমি বিবাহ যাকে করছি ওর বাড়ির প্রথম 10 মেহমান এসে বহুত লাখ লাখ টাকা ব্যাংক করে, ওর বাড়ির মেহমানও জামাই বিদে করিবে নাকি বউ বিদে করিবে? হন না। এখানে বাদ দিয়ে করিব, সরকার দিয়ে করিব, অনেক পাইয়ানোর বিষয় আছে না? ওর বাড়িতে এসে দেবে। এখন বহু মেহমানদারি করিবে, যে বহু হজ করিবে, জামাই হজ করিবে, জামাই করিবে, এটা খরচ। এটা কি হজ? এটা কি বহুরে? এটাকে বলা হয় নাফকা, ভরণ পোষণ। স্ত্রী যদি কোটি টাকার মালিক হন, স্ত্রীকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। ইয়া বহু ডবা মানুষ ফোয়ারা খেয়ে বসে যেতে দিই, তাদের তোর তোর ভয় খেয়ে দিয়ে ডাক্তার আয় নিতে না বলি সারি হাত তোর খেয়ে দিলে তোর বড় রাখতে মেহমানদের তুই করবি আয় নেবে নাউজুবিল্লাহ। এই বহুরূপী ফরজ নয়, অনরূপী ফরজ। সুবহানাল্লাহ। এর ইনফাক এটা ফরজ, ইনফাক ফরজ। তাহলে জায়গাগুলো বলতে হবে। যাকাত দিয়ে দেওয়া 40 টাকায় 40 টিয়া হটিয়া 1 টিয়া, 100 টিয়া 2 টিয়া, 1 লাখে 2,500, এগুলো নকল খরচ। খরচ ফুয়াশার মেয়ে বলে বিয়ে পর্যন্ত খরচ করন, খরচ নকল খরচ। ফুয়াশা বালাগন পর্যন্ত খরচ করন, এর খরচ নকল খরচ। স্ত্রীর ভরণ পোষণ নকল খরচ। মা বাবারে এর অনেক কুয়াশা আছে, মা বাবা নাই মরে যাবে না, আর কুয়াশা হবে যখন মা বাবারে ডাক্তার হওয়ার বেশি দিন বেঁচে না, 5 দিন বাঁচবে না। এবার আকালের মধ্যে আপেল, মুসাম্বি, আঙ্গুর মধ্যে আঙ্গুর খেলে এরা ওজন করে ফেলতে শক্তি দাম করে ফেলতে। যেহেতু জোয়ান আছে, ইয়া মা বাবারে 1 কেজি আঙ্গুর না জানে বেঁচে না, নাউজুবিল্লাহ। ইয়া দাঁতও নেই, জোর বানাবানের মতো ফেরত দেয়, নাউজুবিল্লাহ। এটা নয় যে যাতে মা বাবা হেট করে আহা মা বাবা ইয়া নেই, ওনারা যারা মুরব্বী আছেন ওনারা মা বাবা খেয়ে নেই। অন্য যদি মা বাবা যদি বাঁচে দিচ্ছে, আজ ওনারা আল্লাহ প্রবৃত্তিতে 10 কেজি আঙ্গুর, মুসাম্বি, আনার, বেদনা নিয়ে হাবের দেখতে না বেঁচে মা বাবা আছে না। আজম তো বিদায়ীন হ্যাঁ, গরিব হ্যাঁ, আহা মা বাবারা বলে কত বেশি আহা মা বাবা। এই মা বাবার পিছনে খরচ করা খরচ।
মা বাপ যদি নারাজ হয়ে যায় ওয়াল্লাহি আর কোনো পথ নেই, বন্ধ দরজা। একজন বাবা মারা গেছে, তিনি প্রশ্ন কান্না করছেন। একজন সাহাবী বলছেন, প্রত্যেকের তো মরণ হবে, তুমি এত কান্না করো কেন? তিনি বলছিলেন, আমি কান্না করি আমার জন্য কথা কাঁদবো, যত জান্নাতের দরওয়াজা খোলা ছিল আজকে একটা দরজা বন্ধ হয়ে গেছে। মা বাবা তোমার জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ বলুন। তাহলে মা বাবার জন্য ব্যয় করা, খরচ করা, নকল খরচ। তাহলে মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কখন খরচ করবেন? যখন মৃত্যু আসার আগে আগে এগুলো করতে হবে। কখন? মৃত্যু যখন এসে যায়। অনেক মানুষ আছে তোমারে দেখেন, কে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ মা কে, আমি বলি এখানে সম্ভব মা কি মন বক্সে গেছে আজ আমরা জিতবে দেবে, আরেকখানি অমুক মাদ্রাসা দিবে দেবে, আরেকখানি অর্ডার দিবে দেবে, কে প্রদীপ 3 দিন নেবে না। আর আমেরিকা চলো 5 মিনিট চলো জানে তুমি মহাবিশ্বের পেটের কাছে লাঠি মারো, আরে আগে তো শুধু সম্পদ দিবে দাও সম্পদ সাগরাতুল মাওদাইলে দেখেন নাকি সাগরাতুল মাওদার আগে দিয়ে দেখতে হয় শরীয়তের মাসালা, এই ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। কারণ অনত 2 মিনিটের মেহমান অনেক ওয়ারিসে ওনার পেটের কাছে লাঠি মারি আমি আগে সম্পদ করে হত্যা দিলে কেউ এতদিন কেন দিলে পারে না যে তাহলে মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারণ মৃত্যু আসার আগে এগুলো করতে হবে। যা মনে হয় জানিয়া করো, ঠিক আছে? এখন আমরা তোমার মন মানসিকতা সব শরীর দেখেন, ঠিক আছে? এখন যদি তুমি হইয়া দাও একখানে সম্পত্তি মসজিদের দাও আর একখানে সম্পদ মাদ্রাসার দাও, ওয়ারিসে হলে না করে দেবে না যে এখন তো হয়তো হ্যাঁ তুমি মরে যাই আর একখানে সম্পদ মসজিদ কমিটির আর বুঝে দিই আমি মরে গেলে এই মসজিদ কমিটি বুঝলি বা ওয়ারিস চলিব তুমি বসিয়ে দিবে, ঠিক আছে? শরীয়তের মাসালা যদি ওয়ারিস হলে মানে লক্ষ্য আর বাবাদের একটা মুকুন্দন হই আর আল্লাহ দিয়ে দিছে পেছনে দুজন সম্পদ আর বাবাদের তো হই একখানে সম্পদ মৃত্যুর সময় যদি হয় আর ব্যাকুল মানে নেবেন কোলিয়ান জায়েজ করেছে না এর ব্যবহারে জায়েজ কেন পরে মানে নেই সুবহানাল্লাহ। তাহলে এর আগে দান করতে হবে, যখন মৃত্যু এসে যাবে সে বলবে লাউলা আখবারনি ইলা আজালিন করিব, হ্যাঁ আমার রব যদি আপনি আমাকে আরেকটু সময় অবকাশ দিতেন, একটু বিলম্ব করতেন, তাহলে আমি কি করতাম? আমার ভাবনার টাকাগুলো আমি স্ত্রীকে বুঝিয়ে দিতাম, এটা নয় বা আমার থেকে কাটাকাটি সম্ভব হবে এটা আমার স্ত্রী ছেলে মেয়েদেরকে একটু বলতাম, এই জন্য আল্লাহ যদি আমার একটু সুযোগ দেওয়া তাহলে তাহার সবটা আমি আমার সম্পদগুলো আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে করে দিতে বলছি। মৃত্যুর সময় যখন মালাকুল মউত এসে যাবে, হ্যাঁ সাকরাতুল মউত আরম্ভ হয়ে যাবে, কিছুক্ষণ পরে মৃত্যু হয়ে যাবে, তখন সে বলবে আল্লাহ আমাদের একটি মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হোক, দিলে বলে আমি কি করতাম না হাইয়ে নেয় লইয়ে নেয়, হ্যাঁ বেঙ্গল মাঝে কুড়িতে দাঁড়িয়েছিলি এত কিছু দিয়ে দান করছেন আর তো হানি হানি সম্ভব একটা মসজিদের দান করছেন মাদ্রাসার দিতেন এনে মানব দিতেন বলেছি। এবং আরেকটা কি ও আতর মিনাস সোয়াদুন, আল্লাহ রে 5 ওয়াক্ত নামাজ ধরে দরকারি হলো এখানে সুযোগ দাও 5 ওয়াক্ত নামাজ সান করছেন এতে দিন কি ওজন গ্রহণ করে এই যে ওজন মালাকুল মউত আচ্ছা ঠিক আছে আমরা আজ একটু সময় দিয়ে গিয়ে এলে হলো সুযোগ দিয়ে যাবে না, ভালো না
তাহলে মৃত্যুর জন্য কেমন প্রস্তুতি হওয়া দরকার একটু চিন্তা করুন তো। এই পৃথিবীতে যে কোনো জিনিসের একটা বিকল্প আছে, অল্টারনেটিভ আছে। কি আছে? বিকল্প আছে। তাহলে মৃত্যুর ক্ষেত্রে যদি মৃত্যু না হয়ে যদি দুনিয়ায় কেউ বেঁচে থাকতো, তারা কারা বলুন? তারা কারা? এই দুনিয়ায় যদি মৃত্যু না হয়ে যদি কেউ বেঁচে থাকতো চিরকাল, তারা কারা থাকতো বলেন তো? তারা নবী রাসূল সুবহানাল্লাহ। আমার রাসূল দুনিয়া চিরকাল বেঁচে থাকতেন। এতটুকু হাদিসে আছে যে সমস্ত নবীদেরকে, বিশেষ করে আমার নবীকে এখতিয়ার দেওয়া হয়েছে, আপনি যাবেন কি যাবেন না, এটা আপনার স্বাধীনতা দেওয়া হয়েছে। তাহলে যাওয়ার আগে তাদের অনুমতি নেওয়া হয়, এতটুকু হাদিসে আসছে। কিন্তু আপনার আমার মালাকুল মউত কখন আসবে আমরা কেউ জানি। এই জন্য একজন সালফে সালেহীন খুব চমৎকার ভাবে তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কাফা বিল মাউতি ওয়াইদ, একটি ওয়াজ যথেষ্ট হয়ে যাবে, সেটা হলো মৃত্যু। সেটা কি? কোরআনের ওয়াজ, হাদিসের কথা, বড় হুজুর, ছোট হুজুর, তাফসীর মাহফিল, বড় বড় আন্তর্জাতিক বক্তা ওয়াজ শোনাতে নড়বে। যদি এখন তো মালাকুল মউত আইন যদি খানা হয়, অনেক শাস্তি বাঁচিবেন দেয়, অনেক যা হওয়ার চাইল খবর বাঁচিবেন দেয় শাস্তি। একটা ওয়াজ যথেষ্ট। আর ওয়াজ যত করবেন অন্য বলছেন অনেক যদি বেলা চাই যদি হয় অনেক খবর বাঁচিবেন দেয় শাস্তি। ওয়াজ হবেই। আর বড় হুজুর লাগবে না, আর আন্তর্জাতিক মুফাসসির লাগবে না, হন না। এমন 5 দিন যাতে বাঁচিবেন, কেন করা করবে তা বলা কি মানুষ দিন না। দুনিয়ারে বুঝতে পারবেন না, 50 বছর জন্ম করো, হ্যাঁ, আর বাঁচিবেন তো 5 দিন, কেন করিবেন? সারা শরীরে ব্যথা, মলম কোথায় আমি দেব, সব জায়গায় শরীয়ত বিরোধী, নামাজ নেই, কালাম নেই, তারপরে স্ত্রীর হক, মাদক, তারপরে আমার বোনদের হক, তারপরে ফুবিদের হক, এইভাবে করে হকুল আবাদ, হকুল্লাহ সব জায়গায় করো। অনার 5 দিন বাঁচিবেন তো, কিন্তু ওয়াজ একটা যথেষ্ট হেদায়েতের জন্য বলে সুবহানাল্লাহ। ওয়াজ বেশি করা বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, একটা ওয়াজ উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট। সেটা কি? কাফা বিল মাউতি ওয়াইজান, কাফা বিল মাউতি ওয়াইজান। ওয়াজ কত ওয়াজ, শুধু একটা ওয়াজের কথা ইয়াদ রাখো, আপনাকে মরতে হবে ভাই। এই ক্ষণস্থায়ী জীবনকে বিদায় দিতে হবে, এটাকে মাথায় রেখে দুনিয়াদারি করো। একটা ডাক্তার আপনাকে বলছে মনতুন তো ক্যান্সার আগে ওরা সব গা ওরা একবার সরা গিয়ে অনার যা ওরা চাইল 2 দিন বাঁচিবেন দেয়। কেন বললাম কথা বলবো? যারা মেরিও এটা তো মাপসাহাতে রেখে পারে না। আছে আমি ডাক্তার হইলাম, বেশি পেয়েছেন না, তোমার ক্যান্সার পুরো শরীর আর মাফ করে দিন পারে না। বউর এই ট্রেনে বছর প্রথমে দিয়ে ডাক্তার তো হইয়ে বউরা হবে ওয়া আব্দুল্লাহ মা আর মাফ করে দিন। একবার ইয়া খাওয়া তুমি না বললো পরহেজগার ইয়া না গম না। সবসময় আপনাকে মনে রাখতে হবে আমি মরণ শেষ, মৌতু কবলান মৌতু, মৃত্যুর আগে আমি মরি, তাহলে আমি সোজা মানুষ হয়ে যাব। পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী এই কিভাবে ধরাতে হবে? আর আপনার আল্লাহ ধরে গিয়ে মনে আছে যদি ইত্তাকুল্লাহ, প্রত্যেকের দিলে যদি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যদি থাকে, পুরো বাংলাদেশের সারা বিশ্বের যেটুকু বাহিনী ব্যাকুল সরিয়ে ফিরে দেব এবং সরকার হাজার হাজার কোটি কোটি টাকা বাঁচে যাবে, ঠিক না?
রেখে দেয়, সুদ ধরে ফেললেন, ডাহাই করে ফেললেন, মদখোর, গাঁজাখোর, হিন্দি ইয়াবা ট্যাবলেট বিক্রি করেন, হিন্দি 2 নম্বরই করেন, হিন্দি টিয়া বানা 2 নম্বর, কত বেশি বেজা মানে নয় যে তো পুলিশ না লাগে, পুলিশের ধরা যে আলাদা আল্লাহর মারা মানে নয় যে। তাহলে আমাদেরকে কি করতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহ বলছেন আমি ওয়ালাই কখনো আমি ইউআখির আল্লাহ কাউকে এই ইখতিয়ার এই সুযোগ দিবেন না যে 5 মিনিট একটু ইন্তজার করো। এই সুযোগ কোন রাজা, কোন বাদশা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন আলেম কাউকে দেওয়া হবে না। মৃত্যু ছোট বড়, মুফতি, মুহাদ্দিস, আরবি প্রভাষক, প্রিন্সিপাল, ছোট হুজুর, রিক্সা চালক, ব্যাংক গাড়ি চালক, ড্রাইভার, সকলের জন্য সমান। সকলের জন্য কি সমান? এবার বড় করবো আল্লাহ হুজুর একখানা করে আমার কাছে শিখে 5 মিনিট পর আমার মত হতে এলে আরো ওয়াজ করবেন মানা করতে হতে এলে অনেক সুযোগ নেই বলে সুবহানাল্লাহ। মৃত্যু যেগুলো আসতে পারে কি পারে না, বিনা নোটিশে আসবে, বিনা নোটিশে। সেজন্য এই মৃত্যুর প্রস্তুতি দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে চমৎকার ভাবে বলেছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। হে রাসূল আপনি বলুন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো। বাংলাদেশে অনেকে জবাব দিয়ে দিয়েছে, ডাক্তার বলছে তোমার এখানে আর কোনো চিকিৎসা নেই, আমি শুধু ইন্ডিয়াতে চলে গিয়েছি, আমি থাইল্যান্ড চলে গিয়েছি, সিঙ্গাপুর চলে গিয়েছি, ঠিক না? মৃত্যু যার জন্য লেখা হয়ে গেল, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। অনেক মানুষ আছে, আল্লাহ নবী যেখানে শাহিদ আছেন, আমাদের নবী, আপনাদের নবী, ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শাহিদ আছেন, সেখানেও যদি কারো মৃত্যু না থাকে, মৃত্যুর 10 মিনিট আগে আমি মদিনা থেকে রওনা দিয়েছি সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে মালাকুল মউত আসতে পারে কি পারে না? আসতে পারে কি পারে না? কারণ আপনি কোথায়, কখন, কিভাবে মৃত্যুবরণ করবেন এটা জানা পৃথিবীতে কোনো অপশন আছে? বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা ইনদাহুল মুসাআহ, এটা একমাত্র জ্ঞান কার নিকটে রয়েছে? আল্লাহর নিকটে। বলে সুবহানাল্লাহ। সেজন্য বলছেন যে মৃত্যু থেকে তোমরা পালাও, এই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। মোলাকাত পিছনে হয় না সামনে হয়? মোলাকাত সামনে হয় নাকি পিছনে হয়? আমার কথা বুঝুন, মোলাকাত সামনে সামনে হয় নাকি পিছনে হয়? তাহলে মৃত্যু মোলাকাত করবে, সামনে নেই পিছনে। এসে যাবে মালাকুল মউত, এসে কি করবেন? আপনাকে আপনাকে নিয়ে যাওয়া হবে সেই মহারবের কাছে, যিনি তার কাছে কোনো গায়েব নেই, তার কাছে কি নেই? কোনো অদৃশ্য নেই। অদৃশ্য উদৃশ্য যার কাছে একেবারে দিনের মতো। সুবহানাল্লাহ। শুধু গেলে হবে? এবার যখন আসছেন আল্লাহর কাছে যাও জান্নাতে, না
তোমাদেরকে ফুমকানো পাবে, বলা হবে কোথায় কি করছো না করছো সব ফেরেশতারা লিখেছেন কি লেখেন নাই? লিখেছেন কি লেখেন নাই? হ্যাঁ, ওয়াকাফা বিহি বিদুনুবি ইবাদিহি খবীরা। যদি আল্লাহ বলছেন, যদি ফেরেশতারা নাও বলেন, এখানে দুই খাতের মধ্যে কে আছে? কিরামান। যদি নাও বলেন, আল্লাহ নিজে কোরআনে বলছেন আমি বান্দা পাপ এগুলো খবর রাখার জন্য আমি নিজেই যথেষ্ট করি। সুবহানাল্লাহ। আরে দুনিয়া আলম তো সেদিনও শিখে গেল, আল্লাহ কিছু করে দিন কই আপনি যা বলতো সব মিথ্যে, বাংলা নিয়ে আসো তো ফেরেশতা। এই না আমার বন্ধাকে একটু সব হাত করে বলে বর্ণনা করবো বিমা কুনতুম তা'মালুন। কোন দিন কি আমল করেছে, কোন দিন নামাজ পড়ে নাই ইচ্ছে করে, সেটাও তাকে বলো। তাহলে আল্লাহর কাছে জেনে কি সব না, আপনার পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো আল্লাহ আপনাকে জানিয়ে দিলেন। তাহলে সে মৃত্যুর প্রস্তুতি দরকার আছে না নাই? এক নম্বর প্রস্তুতি হলো ঈমানকে ঠিক করা। ঈমানকে কি করা? এখনো যারা সাব্যস্ত করি ফরজ নামাজ ফজর পড়তে পারি না, ওয়াল্লাহি আপনি ইয়াদ রাখুন, আপনার জীবনের অন্তিম মুহূর্তে যদি এমন মুহূর্তে যদি আপনার মৃত্যু ঘটে যে আপনি ফজরের নামাজ পড়েন, তাহলে আপনি কবিরা গুনার উপর আপনি মৃত্যুবরণ করেছেন। কিসের উপর? ফজরের নামাজ না পড়ে যদি আপনি দুপুর পর্যন্ত বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি আছে? যদি আপনি যদি দুপুর আসার আগে যদি মারা যান, আপনার মরটা কিসের উপর হবে বলুন তো একটু? কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেওয়া সগীরা গুনাহ মনে হয়। আপনারা ছোট করে বলছেন যে এটা ব্যভিচার করার চাইতে বড় গুনাহ, এটা মদ খাওয়ার চাইতে বড় গুনাহ, এটা জেনা করার চাইতে মারাত্মক কবিরা গুনাহ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া বলে নাউযুবিল্লাহ। এখনো যারা ফজরের নামাজ ঠিক করতে পারে নাই, আল্লাহর কসম এই হাদিসটা স্মরণ রাখুন, ইন্না আতকালা আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর। সব চাইতে পারি নামাজ হলো মুনাফিকের নিকটে। আমি বলছি না, আমার রাসূল বলছেন সালাতুল ইশা আর সালাতুল ফজর।